ওয়েট লস স্ক্যামে কিন্তু এই তিনটে জিনিসই খুব বেশিভাবে ডায়েট নিয়েছে, যেটাতে তাকে এমন কিছু জিনিস দেওয়া হয়েছে এবং তাকে তার ব্রেকফাস্ট এবং ডিনার। হে এভরিওয়ান, আমি স্বস্তিকা আর তোমরা দেখছো ফিট গ্ল্যাম লাইভ। আমি আমার চ্যানেলে ওয়েট লস, ডায়েট, এক্সারসাইজ আর তার সাথে লাইফ চেঞ্জিং কিছু ভিডিও শেয়ার করে থাকি। তো যদি তুমি এই ধরনের ভিডিওতে ইন্টারেস্টেড হও তাহলে এখনই যাও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। ওয়েট লসের জন্য আমরা সবাই ভীষণ মরিয়া। আমিও ওয়েট লস করেছি বিয়ের আগে প্রায় 25 কেজি এবং বিয়ের পর আফটার মাই সিজারিয়ান সেকশন 21। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে 3টে পয়েন্ট শেয়ার করব, যেটা শুনলে তোমরা বুঝতে পারবে যে ওয়েট লসের জন্য মরিয়া হয়ে তোমরা কোনো ভুল পথে যাচ্ছ কিনা। কারণ ভুল পথে ওয়েট লস করতে গিয়ে অসুস্থ হওয়ার চান্সটাই। ভিডিওর একদম এন্ডে আমি তোমাদের সাথে একটা ঘটনা শেয়ার করব, যেটা কিছুদিন আগে আমার এক খুব ভালো বন্ধুর সাথে ঘটেছে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরো শেষ অবধি দেখো, এটা রিকোয়েস্ট করব। আমি বহুদিন ধরে আমার ফিটনেস নিয়ে কাজ করছি, আমি ফিট আছি, হেলদি আছি, আর আমি চাই যে আমার আশেপাশের মহিলারাও ফিট এবং হেলদি থাকুক। যদি তুমি তোমার ওয়েট লস বা ফ্যাট লস জার্নি স্টার্ট করেছো, তাহলে এই 3টে পয়েন্ট তুমি সবসময় মাথায় রেখে চলবে। ওয়েট লস স্ক্যামে কিন্তু এই 3টে জিনিসই খুব বেশিভাবে দেখা যায়। কার্বোহাইড্রেট ছেড়ে দেওয়া বা অন্য যে কোনো খাবার টোটালি ছেড়ে দিতে বলা। ধরো তুমি এমন কোনো ব্যক্তির কাছে ডায়েট প্ল্যান নিয়েছো যে তোমাকে টোটালি ভাত, রুটি, ডাল ছেড়ে দিতে বলছে ওয়েট লসের নামে, এটা না জেনেই যে আমরা বাঙালি, আমরা ছোট থেকে এই ধরনের খাবার খেয়েই বড় হয়েছি। সো বি ওয়েট লস বা ফ্যাট লস করতে গেলে তোমাকে যে জিরো কার্বে যেতে হবে এর কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা নেই, বরং আসল ব্যাপারটা ঠিক এটার উল্টো। কারণ ওয়েট লস হয় ক্যালোরি ডেফিসিট থেকে। ভাত, রুটি, ডাল বা অন্য কোনো কার্বোহাইড্রেট ছেড়ে দিলে ওয়েট লস হয় না, তবে হ্যাঁ মডারেশনে অবশ্যই খেতে হবে। পয়েন্ট নাম্বার 2, যদি কেউ তোমাকে ওয়েট লস করানোর নামে মাত্রাতিরিক্ত কার্ডিও এক্সারসাইজ করতে বলছে, তাহলে কিন্তু এখনই সচেতন। ওয়েট লসে এক্সারসাইজের ভূমিকা কিন্তু খুব কম, আর কার্ডিও করলে অবশ্যই ক্যালোরি বার্ন হয়, কিন্তু যতক্ষণ পর্যন্ত তুমি সেই এক্সারসাইজটা করবে ঠিক ততক্ষণই তোমার কিন্তু ক্যালোরি বার্ন হবে। আইডিয়াল ওয়ার্কআউট রুটিন হচ্ছে যখন তুমি সব ধরনের এক্সারসাইজ ফলো। ওয়েট লসের ক্ষেত্রে স্ট্রেংথ ট্রেনিং এর ভূমিকা কিন্তু অনেকটাই বেশি, কারণ স্ট্রেংথ ট্রেনিং এ আমরা আফটার বার্ন পাই, যেটা কিন্তু আমরা কার্ডিও থেকে কখনো এসে গেছি আমরা লাস্ট আর সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্টে, যেটা নিয়ে কিন্তু এখন প্রচুর 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 স্ক্যাম হচ্ছে। কিছুদিন আগে আমার এক বান্ধবীর ফোন আসে, সে ওয়েট লস করবে বলে কোনো একটা XYZ কোনো জায়গা থেকে সে ডায়েট প্ল্যান নিয়েছে এবং সে তার বিভিন্ন ধরনের মেডিকেল ইস্যুস আসার জন্য তাকে ওয়েট লসটা করতে বলেছেন ডক্টর। তো সেই কারণেই সে কারোর কাছ থেকে শুনে একটা জায়গা থেকে ওয়েট লসের ডায়েট নিয়েছে, যেটাতে তাকে এমন কিছু জিনিস দেওয়া হয়েছে এবং তাকে তার ব্রেকফাস্ট এবং ডিনার স্কিপ করে তাদের দেওয়া সেই সাপ্লিমেন্ট বা হোয়াট এভার ইট ইজ, তাকে সেই জিনিসটা খেতে বলা হয়েছে। এবং তার যে একটা হোলসাম মিল, যেটা ব্রেকফাস্টে আমরা নিই, ডিনারে আমরা নিই আমাদের ট্রেডিশন অনুযায়ী, আমাদের সিজন অনুযায়ী, আমাদের ছোটবেলা থেকে যা খাবার আমরা ফলো করে আসছি সেই অনুযায়ী, সেটাকে টোটালি বাদ দিয়ে তাকে সেই সাবস্টিটিউটগুলো খেতে। প্রোডাক্টগুলো ভীষণ প্রাইজি, যেটা হয়তো আমাদের মতন মিডল ক্লাস ফ্যামিলির লাইফ টাইম চালানো, এবং এটা লাইফ টাইম চালানোর মতো জিনিসও নয় যে তুমি লাইফ টাইম এটা চালিয়ে যেতে পারবে। তোমরা যদি এরকম কোনো ডায়েট প্ল্যান ফলো করে থাকো, আমি প্লিজ বলবো স্টপ ইট। এটা কিন্তু একেবারেই তুমি ভুল পথে যাচ্ছ। তোমার বডি হয়তো এখন কিছুটা ওয়েট লস করে দেবে বা হয়তো হিউজ অ্যামাউন্ট ওয়েট লস করে দেবে, কিন্তু পরে তুমি যে গেইন করবে সেটা কিন্তু হবে হিউজ অ্যামাউন্ট, তার থেকে হয়তো ডাবল তুমি গেইন করবে, কারণ তুমি ওই সাবস্টিটিউটটা চিরকাল খেয়ে যেতে পারবে না। তোমাকে তোমার ব্যাক টু যা রুটিন, তোমার ভাত, রুটি যা তুমি খাও, তোমাকে সেটাতে ফিরে আসতে হবে।
এবং তখন কিন্তু আবার তুমি ওয়েট গেইন করবে, সেটাও হয়তো এখানে তোমার নিউট্রিয়েন্টের কিন্তু তোমার মাইক্রোনিউট্রিয়েন্ট, ম্যাক্রোনিউট্রিয়েন্ট, ভাইটামিনস প্রচুর ডেফিসিয়েন্সি হয়ে যাবে, যেটা পরে তোমার বডি কিন্তু রিকভার করতে পারবে না। এবং তোমার বয়স যদি 30 বা 35-এর বেশি হয়, সেক্ষেত্রে রিকভারি কিন্তু প্রচুর 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 সমস্যা হবে। তাই লাভ কিন্তু তোমার হবে না, লাভ হবে সেই ব্যক্তির যে ব্যক্তি তোমাকে এই সাবস্টিটিউটগুলো দিয়ে ওয়েট লস করানোর মতো বোকামি করছে। কারণ তুমি যদি তোমার একটা হোল মিল, সেটা তোমার ব্রেকফাস্ট হোক, লাঞ্চ হোক বা ডিনার হোক, সেটাকে যদি স্কিপ করো, তুমি তো এমনি ক্যালোরি ডেফিসিটে চলে যাবে, তুমি তো এমনি ওয়েট লস করবে, তোমার আর সেই সাপ্লিমেন্ট বা সাবস্টিটিউট যা বলো সেটা তোমার প্রয়োজনই হবে না। তো প্লিজ একটু সচেতন হও, ছোটবেলা থেকে যেটা খেয়ে বড় হয়েছো সেটাই খাও, মডারেশনে খাও, ক্যালোরিটা একটু ক্যালকুলেট করো। এখন গুগলে প্রচুর এই ধরনের অপশনস আছে, যেখানে গিয়ে তোমরা নিজেদের ক্যালোরি ক্যালকুলেট করতে পারবে। যদি ডায়েট নিতে চাও, ভালো কোনো ওয়েল নোন একজন ডায়েটিশিয়ানের কাছে নাও। এইটুকু কথাই আজকে তোমাদের সাথে শেয়ার করার ছিল। এগুলো নিয়ে প্রচুর স্ক্যাম হচ্ছে। আমার বন্ধু আমাকে ফোন করার পর আমার মনে হলো যে এই জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করার দরকার আছে।